বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যপাল সংঘাত চরমে। এবার বোসের পাল্টা রিপোর্ট কার্ড রাজ্যের উচ্চশিক্ষা দফতরের। উপাচার্য নিয়োগ নিয়ে বোসের ভূমিকার সমালোচনা। এখতিয়ার বহির্ভূত কাজের অভিযোগ রাজ্যের। রাজ্যপাল সংঘাত আবারও চরমে। এবার বোসের পাল্টা রিপোর্ট কার্ড রাজ্যের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। গত পরশু রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সম্পর্কে একটি রিপোর্ট কার্ড তৈরি করেছিলেন। যে রিপোর্ট কার্ডে উচ্চশিক্ষা দপ্তর নিয়ে একাধিক বিষয়কে তুলে ধরে কড়া নিন্দা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার তার পাল্টা রিপোর্ট কার্ড তৈরি করলো রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে রাজ্যপাল সিভি আনন্দ বোস আচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়গুলিতে কি ভূমিকা নিচ্ছেন তারই রিপোর্ট কার্ড তৈরি করা হলো। আর সেই রিপোর্ট কার্ডেও রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করা হলো। এমনটাই বলা হলো যে রাজ্যপাল সিভি আনন্দ বোস আচার্য হিসেবে যে কাজ পরিচালনা করছেন তার জেরে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে। রিপোর্ট কার্ডে তেমনটাই উল্লেখ করছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। রাজ্যে ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ছে, শুধু তাই নয়, অস্থায়ী উপাচার্য নিয়োগ থেকে শুরু করে স্থায়ী উপাচার্য নিয়োগ প্রত্যেকটি ক্ষেত্রেই রাজ্যের সঙ্গে আলোচনা বাধ্যতামূলক। এর জন্য কি কি আইনের সংস্থান রয়েছে সেই বিষয়গুলিও তুলে ধরেছে। পাশাপাশি সাম্প্রতিক সময় বিভিন্ন হাইকোর্ট, বিভিন্ন রাজ্যের হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট রাজ্যপালের উপাচার্য নিয়োগ সম্পর্কে কি পর্যবেক্ষণ বা রায় দিয়েছে সেই বিষয়গুলি সম্পর্কেও তুলে ধরা হয়েছে। এবং এই বিষয়গুলি তুলে ধরার পাশাপাশি রাজ্যপালের ভূমিকার করা সমালোচনা করা হয়েছে রাজ্যের তরফে তৈরি করা রিপোর্ট কার্ডে। এই প্রথম নজিরবিহীনভাবে রাজ্য সরকারও রিপোর্ট কার্ড তৈরি করলো রাজ্যপাল তথা আচার্যের ভূমিকা নিয়ে, যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। যে 9 পাতার রিপোর্ট কার্ড তৈরি করা হয়েছে সেই 9 পাতার রিপোর্ট কার্ডের প্রত্যেকটি অংশে রাজ্যপালের কি ভূমিকা, অর্থাৎ আচার্য হিসেবে কি ভূমিকা, উপাচার্য নিয়োগ নিয়ে, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রমোশন নিয়ে রাজ্য সরকার কি করতে পারে এবং সেক্ষেত্রে রাজ্যপালের কি ভূমিকা হতে পারে, বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সহযোগিতা বা আর্থিক অনুদানের ক্ষেত্রে রাজ্যের কি ভূমিকা হতে পারে এবং রাজ্যপালের কি ভূমিকা, গোটা বিষয়টিকে তুলে ধরে রাজ্যপালের ভূমিকার কড়া নিন্দা করা হলো রাজ্য সরকারের তরফে তৈরি করা এই রিপোর্ট কার্ডের। বেশ সোমরাজ, ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, রাজ্যপাল সংঘাত আবারও চরমে এবং এবার বোসের পাল্টা রিপোর্ট কার্ড তৈরি করলো রাজ্য। সেখানে বলা হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, কি বলবেন? তলায় একটা ফুটনোট দেখে নেওয়া ভালো যে আগের শিক্ষামন্ত্রী সহ সমস্ত শিক্ষা আধিকারিকরা জেলে আছে, 40,000 চাকরি বিক্রি হয়ে গেছে এবং হাইকোর্টের রায়ে 10 জনের বেশি উপাচার্য পদত্যাগ করেছেন। আর আচার্য বিশ্ববিদ্যালয়ে গেলে উপাচার্য বলেন রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, সেজন্য আপনি ওয়েলকাম গেস্ট নন। এটা মানুষ দেখেছে। এই ধরনের তৃণমূলী নাটক ভোটের আগে আজ যাই হোক এটা কোনো অভিভাবক, ছাত্র এবং শিক্ষিত সমাজ গ্রহণ করবে না। ভোটের কোনো ভিত্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো গ্রহণযোগ্যতা জনমনে নেই। বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। রাজ্যপাল সংঘাত আবারও চরমে উঠল এবং এবার একেবারে নজিরবিহীনভাবে বোসের পাল্টা রিপোর্ট কার্ড তৈরি করলো রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। উপাচার্য নিয়োগ নিয়ে বোসের ভূমিকার সমালোচনা। এখতিয়ার বহির্ভূত কাজের অভিযোগ রাজ্যের। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, রাজ্যপাল সংঘাত আবারও চরমে উঠেছে এবং এবার নজিরবিহীনভাবে রাজ্যপালের পাল্টা রিপোর্ট কার্ড তৈরি করেছে রাজ্য। অপরদিকে বিজেপি বলছে যে রাজ্যই একেবারে সবকিছু ধ্বংস করে দিচ্ছে, কি বলবেন? দেখুন, এটা সবাই ইতিমধ্যে বুঝে গেছে যে বিজেপি বিরোধী শাসিত রাজ্যগুলোতে রাজ্যপাল হিসেবে তাদের দলের কিছু মুখপাত্রকে পাঠাচ্ছে, যারা সেই রাজ্যের সরকারের অর্থ ধ্বংস করে সেখানকার নির্বাচিত সরকারকে বিব্রত করার কাজ করছে। সাংবিধানিক প্রধানের কাজ তারা কোনোভাবেই করছে না। এই রাজ্যেও মহামহিম রাজ্যপাল কিভাবে তার পূর্বসূরি জগদীপ ধনকর, যিনি রাজ্যপাল থেকে উপরাষ্ট্রপতি হয়েছে বিজেপিকে খুশি করে,
তাকে অনুকরণ করতে গিয়ে কিভাবে বিজেপির চর্কিভাবতা করছেন সেটা আমরা দেখেছি। শিক্ষাক্ষেত্রে কিভাবে তিনি প্রথা বহির্ভূত ভাবে একতরফা ভাবে অন্য রাজ্য থেকে অন্য প্রফেশন থেকে লোক নিয়ে এসে ভাইস চ্যান্সেলর নিয়োগ করেছেন সেটাও আমরা দেখেছি। আর সম্প্রতি যেটা সব থেকে হাস্যকর আমরা দেখলাম, এখতিয়ার বহির্ভূত এবং প্রথা বহির্ভূত ভাবে তিনি নিজে সুপারিশ করছেন যে শিক্ষামন্ত্রীকে সরিয়ে দাও। নির্বাচন আচরণবিধি ভঙ্গ হয়েছে কিনা সেটা দেখার কাজ রাজ্যপালের নয়, সেটা দেখার কাজ রাজ্য নির্বাচন কমিশনের। আর মুখ্যমন্ত্রী কাকে শিক্ষামন্ত্রী রাখবেন সেটা মুখ্যমন্ত্রীর প্রেরোগেটিভ, সেটা রাজ্যপালের প্রেরোগেটিভ নয়। সুতরাং প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করছেন তিনি একজন উগ্র বিজেপির সমর্থক এবং বিজেপির স্পোকসপারসন। তিনি সাংবিধানিক প্রধান নন, তাই বিজেপির অঙ্গুলি হেলনে তিনি প্রশাসনিক প্রধান এবং সরকারকে বিব্রত করার জন্য সদা ব্যস্ত হয়ে থাকছেন। শান্তনুবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন এবং আপনাকে শোনাবো যে এই যে রাজ্যপাল ইস্যু, তা নিয়ে দিলীপ ঘোষ তিনি কটাক্ষ করেছেন তৃণমূলকে, তিনি কি বলেছেন আপনি একবার শুনুন। এরা রাজ্যপালকে গালাগালি দেবে, রাজ্যপালের অফিসটা নাকি বিজেপির অফিস। এরা নির্বাচন কমিশনকে গালাগালি দেবে, বিজেপি নাকি নির্বাচন কমিশনকে ভোট করাচ্ছে। যখন ঠেলাই পড়বে সকালবেলা মেসোর বাড়ি পিসের বাড়ি দৌড়ে থাকে, এমন এদের রাজনীতি। রাজ্যপালের সঙ্গে এত ভাব করলেন, অ আ ক খ শিখালেন, তারপরে গন্ডগোল বেঁধে গেল। আবার সেটিং করলেন গিয়ে চা জল খেয়ে, কিন্তু বেশি দিন চলছে। কারণ আপনারা এমন লোক, আপনাদের সঙ্গে কোনো ভদ্রলোক থাকতে পারে না, সেই পরিস্থিতি। সেই জন্য রোজ ঝগড়া হবে, কিন্তু ঠেলাই পড়লে আপনার হাতে পায়ে ধরবেন। এটা তো দেখে আসছি আমরা। শান্তনুবাবু, আপনি শুনলেন যে দিলীপ ঘোষ কিভাবে কটাক্ষ করেছেন, এর পরিপ্রেক্ষিতে কি বলবেন? দেখুন, দিলীপ বাবু খুব মানসিক যন্ত্রণায় আছে, এটা আপনাকে বুঝতে হবে। তার দল তাকে যেভাবে কোণঠাসা করে রেখেছে, তার দল যেভাবে তাকে তার নিজের সংসদীয় ক্ষেত্র থেকে সরিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে, তার দল যেভাবে তাকে গুরুত্বহীন করে দিয়েছে, সেই জায়গায় তিনি খুব মানসিকভাবে দুঃখে আছেন। এবং এই ধরনের কথা বলা তো তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তিনি করে থাকেন। তিনি বাংলা তথা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে বারংবার যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন, তাকে তার দল শোধরালেও, তাকে নির্বাচন কমিশন হুঁশিয়ারি দিলেও তিনি শোধরানোর নয়। আজকেও তিনি দেখলেন নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি মেসো মাসি এসব বললেন, যেটা নির্বাচনের আচরণবিধি ভঙ্গের সামিল। অর্থাৎ নিয়ম ভাঙাটাই দিলীপ ঘোষের নিয়ম, কুরুচিকর কথা বলাটাই দিলীপ ঘোষের সংস্কৃতি। বেশ, ধন্যবাদ শান্তনুবাবু। ইতিমধ্যেই ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ করেছেন রাজ্যপাল। গৌড়বঙ্গে রাজনৈতিক সম্মেলনে শিক্ষামন্ত্রী, বিধি ভঙ্গের অভিযোগে অপসারণের সুপারিশ। পাল্টা বোসকে পক্ষপাত দুষ্ট বলে আক্রমণ ব্রাত্য বসু। ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ করেছেন রাজ্যপাল। বিধি ভঙ্গের অভিযোগে অপসারণের সুপারিশ। পাল্টা বোসকে পক্ষপাত দুষ্ট বলে আক্রমণ করলেন ব্রাত্য বসু। বোসকে পক্ষপাত দুষ্ট বলে আক্রমণ করেছেন ব্রাত্য বসু। তার এক্স হ্যান্ডেলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন।